ছোটবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনের মতো ছাগল নিয়ে মাঠে যেতেন। কিন্তু একদিন হঠাৎ হালিমা রাদিয়াল্লাহু আনহার মন অস্থির হয়ে উঠল। তিনি ভালোবাসা দিয়ে বললেন, বাবা, আজ থেকে তুমি আর বাইরে যাবে না, আমার মন ভালো লাগছে না। ঠিক তখনই তার ছেলে দৌড়ে এসে কাঁদতে কাঁদতে বলল, আম্মা, একটা বড় সিংহ আমাদের ছাগল নিয়ে গেছে। এ কথা শুনে হালিমা রাদিয়াল্লাহু আনহা খুব চিন্তিত হয়ে পড়লেন। ছোট্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, আম্মা, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি নিয়ে আসছি। হালিমা রাদিয়াল্লাহু আনহা ভয় পেয়ে বললেন, না বাবা, ওটা খুব ভয়ঙ্কর সিংহ। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়ভাবে বললেন, যখন আমি চাইব সে ফিরিয়ে দেবে। তারপর তিনি জঙ্গলের দিকে গেলেন। তিনি দাঁড়িয়ে ডাক দিলেন, হে জঙ্গলের সিংহ, আমার আম্মার ছাগল ফিরিয়ে দাও। কিছুক্ষণ পর ঝোপের ভিতর থেকে কয়েকটি সিংহ বের হয়ে এলো। তারা ছাগলটি নিয়ে এসে নবীর সামনে বসে পড়ল। মানুষ বুঝে গেল এটি কোনো সাধারণ শিশু নয়। কিছুদিন পর একদিন বাচ্চারা খেলছিল, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ছিলেন। হঠাৎ তিনি দুর্বল হয়ে মাটিতে পড়ে গেলেন। তখন আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে এলেন। তারা নবীকে তুলে নিলেন এবং স্নেহের সাথে শুইয়ে দিলেন। এই ঘটনা দেখে বাচ্চারা ভয়ে দৌড়ে হালিমা রাদিয়াল্লাহু আনহার কাছে গেল। সবাই বুঝতে পারল এটি আল্লাহর বিশেষ পরিকল্পনা। आगे की कहानी जानने के लिए पार्ट 3 जरूर देखें।